বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে পূর্বচড়ার গ্রামীণ বাসন্তী মেলা। তো এটা হচ্ছে এই বছর এই বাসন্তী মেলাটা 54 বছর পূরণ হলো। তো এটা হচ্ছে মেলার গেট। আমরা ঢুকছি আস্তে আস্তে করে। তো দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছে। অষ্টমীর দিন আমরা গিয়েছিলাম, কিন্তু অষ্টমীর দিন খুব একটা ভিড় হয়নি। এই দেখো সুন্দর করে ওপরে কত সুন্দর সাজিয়েছে। মেলার ভেতরে ঢুকতেই রাস্তাটায় দেখো ওপরে সুন্দর করে তুলো দিয়ে মেঘের মতো করে করেছে। ওই দেখো একটা একটা সাদা সাদা পাখি ঝুলছে। আর দেখো বন্ধুরা, এই লাল নীল লাইটগুলো পড়ার জন্য এই ওপরটা কিন্তু আরও খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা হেঁটে হেঁটে মেলার ভেতরে ঢুকে গেলাম। তো চলো মেলার ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদের এই আমাদের এবারের থিম হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। আরও একটা থিম আছে, সেটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন। তো চলো বন্ধুরা ভেতরে ঢুকে দেখা যাক কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গর মন্দির। দেখো পাহাড়ি এলাকায়, ওই দেখো সাইডে দেখো ওইটা হচ্ছে টয় ট্রেন। এটা দেখো ওইখানে স্টেজ, এটা হচ্ছে গ্রাউন্ড। এখানে যখন অনুষ্ঠান হয় তখন পুরো গ্রাউন্ড ভর্তি হয়ে যায়, কিন্তু আজকে তত খুব একটা ভিড় হয়নি। এই দেখো বন্ধুরা মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। আর দেখো ওই দিকে ট্রেন চলছে একটা, দেখো দার্জিলিংয়ের টয় ট্রেন করেছে ওই দিকটায়। দেখো কত সুন্দর লাগছে দেখতে, বেশ লাইটগুলো পড়েছে এই জন্য রাতে সুন্দরও লাগছে দেখতে। তারপর দেখো এদিকে আছে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী। দেখো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে গমন, তারপর যোগমায়া। এদিকে দেখো পুতনা বধ, মাখন চুরি, তারপর আরও অনেক কিছু, মানে যতগুলো লীলা শ্রীকৃষ্ণের ছিল সবগুলো এখানে ডিটেলসে লেখা রয়েছে। তারপর ওই দিকটায় আছে এগুলোকে সিনারি করে ফুটিয়ে তোলা হয়েছে। চলো দেখা যাক সেগুলো। দেখো ওই দিক পর্যন্ত লেখা আছে, আর ওই দিকে ওই শ্রীকৃষ্ণের লীলাগুলো দেখাচ্ছে। আর এগুলো দেখো সিনারি করে সব কিছু দেখাচ্ছে, কী করে পুতনা বধ হয়েছিল, কী করে বৃন্দাবনে গিয়েছিল শ্রীকৃষ্ণের জন্মের পর। তারপর এদিকে দেখো যোগমায়া, তারপর ভবিষ্যৎবাণী করছে, যোগমায়া ভবিষ্যৎবাণী। তারপর এদিকে আরও অনেক অনেক, মানে সবগুলো যেগুলো এখানে লেখা ছিল সেগুলো সবগুলো এখানে সিনারি করে আবার এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো তোমরা সবটা খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো বন্ধুরা, এখানে দেখিয়েছি বকাসুকি কীরকম শ্রীকৃষ্ণ বধ করেছিল। তারপরে এখানে আছে কালিয়া দমন কী করে করেছিল। সবটাই দেখো বন্ধুরা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তোমরা যদি সামনে থেকে এটা দেখতে না, খুব সুন্দর লাগতো দেখতে। ফোনের ভেতর দিয়ে ঠিক সেইভাবে আমি হয়তো তুলে ধরতে পারিনি ব্যাপারটা, কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি। এবারে থিমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো আরও কী কী আছে এখানে। ব্যাস এখানেই হচ্ছে সিনারি শেষ। তারপর আমরা মেলায় ঢুকে কিছু কেনাকাটা করে নিলাম। এই দেখো এই ক্লিপগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তারপর কেনাকাটা করে কিছু খেয়ে নিলাম। তারপর শেষে এই নাগরদোলার কাছে এলাম। তোমরা কি ভাবছো এখানে আমি উঠেছি? না না, একদম না। মেলায় গেলে আমি যেটাকে সবথেকে ভয় পাই সেটা হচ্ছে এইটা। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।